মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আজ গণেশ চতুর্থী, চারিদিকে পুজো পুজো একটা গন্ধ চলে এসছে। গণেশের পুজো সব থেকে আগে হয়, তাই কি না? ছোটোবেলায় এই নিয়ে অনেক কাহিনী শুনেছি। তা আজকে সেই দিন, সবার আগে গণেশের পুজো, সিদ্ধিদাতা। তা আমার ঘরেও তো গণেশ ঠাকুর পাতা রয়েছে, তো তাকেও একটু জল মিষ্টি তো দিতেই হয়। তো সেই জন্যেই আমি আজকে বললাম যে আগে থেকে তো কিছু প্রিপারেশন করা নেই, যৎসামান্যই করবো। বুবু অফিস চলে গেছে, জিয়া বাড়িতে আছে, তাই ভেবেছি একটু লাড্ডু মোদক এনে ঠাকুরকে ভোগ দেবো। আর ঘরে জিয়াকে বললাম একটু খিচুড়ি আর লাবড়া করবো আজকে। এক তো প্রচণ্ড গরম, যেহেতু অসম্ভব গরমের দিন আজকে, তবু অল্প অল্প মনে হয় পুজো পুজো ফিল হয় যদি একটু করে খাওয়া যায়, তাই কি না? তো ওই জন্য বোনকেও ফোন করলাম, দেখি তুললো না। দেখি বোনের সাথে যদি পরে কথা হয় তাহলে ওকে বলবো তুই সন্ধে আয়, এসে একটু খেয়ে নিয়ে যা আমার বাবার জন্য। বাবা তো ভীষণ খিচুড়ি ভালোবাসে। আর প্রতিবার গণেশ চতুর্থী হোক বা তারপরের দিন হোক, আমরা রাতের বেলায় বুবু অফিস থেকে ফেরার পরে আমরা রাতে ঠাকুর দেখতে চাই, যে কটা মোটামুটি শিলিগুড়িতে হয়। এখন তো শিলিগুড়িতে অনেকগুলো পুজো হয়, আগে তো একটা দুটো হার্ডলি হতো, এখন অনেক জায়গায় পুজো হয়। তো এই কারণেই বললাম যাব, কিন্তু বুবু আগেই বলে গেছে আজকে হয়তো পসিবল হবে না, ফিরতে ফিরতে অনেক রাত হবে। এই কয়েকদিনও রোজই লেট হচ্ছে, যদিও এই টাইমগুলোতেই ও আসে, এটা নতুনত্ব কিছু নয়। তো আজকে হবে না হয়তো, তো যদি হয় কালকে অবশ্যই ঠাকুর পুজো দেখতে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তাই কাটাকুটি করে নিলাম সবজি টুবজি এতক্ষণ। তা এখন ভাবলাম কেটে কুটে রেডি করেছি, এখন চলে যাব একটু রেডি হয়ে সন্দেশ ভোগটা নিয়ে আসি। সন্দেশ না, লাড্ডু আর মধু। বেশি দেরি করলে আবার সব বিক্রি হয়ে যাবে, যা দেরি হয় এখানে তাড়াতাড়ি সব বিক্রি হয়ে যায়। তো চলুন চটজলদি রেডি হয়ে আসি, কারণ বাইরে তো লু চলছে না, বেলা করা যাবে না। যত তাড়াতাড়ি বাইরের কাজটা সেরে আসতে পারি তত তাড়াতাড়ি ভালো। তা এখন বাইরে যাব একটু। তুই তো যাচ্ছিস না, জানি আমি একাই যাবো। তা চলুন যাই। জিয়াকে একবার অফার করেছিলাম, রোদ্দুর না তোমার জন্য, ঠাকুর তো ঠাকুরের ছাতা খুলে দিতে পারে না, বল। আমি রোদ্দুতেই থাকি স্কুলে। হ্যাঁ, ও রোদ্দুতেই থাকে। রোদ্দে ঘুরে ঘুরে ওই দেখুন মুখটা দেখুন কালো হয়ে গেছে, এক তো কালো ড্রেস, তারপরে মুখটা পুরো আমার মেয়ের কালো জামা হয়ে গেছে, হাত দুটো পুরো ট্যান হয়ে গেছে জানেন। তার জন্য তা আমি বললাম যাই, পরে বেশি বেলা করলে যদি ওগুলো না পাই, তার জন্য এখন সকাল সকাল নিয়ে আসি। এসে তারপর খিচুড়ি লাবড়া টাবড়া করে যত তাড়াতাড়ি গ্যাসের ধার থেকে যাওয়া যায় ওগুলো সেরে তারপরে স্নান পুজোটা করে ফেলি, তাহলে আমার এদিকে সব রেডি থাকবে। তো চলুন ফটাফট ফটাফট যাই। চলে এসেছি বাজার থেকে, প্রচণ্ড গরমে ঘেমে ওপর থেকে নিচে গেছি, গিয়ে দেখি ছাতা নিয়ে যায়নি। ও গড, কোনো মতন প্রায় দৌড়োতে দৌড়োতে মুখে হাত রেখে রেখে চলে গেছি। তারপর ওখান থেকে সমস্ত কিছু এক জায়গাতেই পেয়ে গেছি, মানে অপোজিটে, রোডের এক পাশে ফল এক পাশে ফুল, আর তার পাশেই মিষ্টির দোকান, সব কিছু পেয়ে গেছি। অনেক কিছু নিয়ে এসেছি, চকলেট মোদক, গ্রিন মোদক, হোয়াইট মোদক, সব কিছুই পেয়ে গেছি। হ্যাঁ, আর লাড্ডু অরিজিনাল ঘিয়ের। হাত একটা চকচক করছে, এতক্ষণ হাত ধুয়ে এলাম। তো সব নিয়ে এসে রেখে জাস্ট হাত পা ধুয়ে এখন রান্নাঘরে ঢুকে যাবো। খিচুড়ি লাবড়াটা এখন সেরে নেবো, সেরে তারপরে স্নান করে শান্তি মতো পুজো দেবো, তাই না বলুন? কেটে নিয়েছি, এর মধ্যে আছে অনেক রকম সবজি, মিষ্টি কুমড়ো, আলু, কোয়াশ, তারপরে এটাকে কী বলে, মুখি কচু, মূলো, কুমড়ো, তারপরে হ্যাঁ আর মনে পড়ছে না, আর এখানে বেগুন। হ্যাঁ, এগুলো একটু শক্ত শক্ত যেহেতু সবজি, এটা আলাদা করে একটু সবজি সেদ্ধ করে নেবো। তারপরে এখানে বেগুন, পটল, কাঁচকলা, তারপর মূলো শাকের শাকটা একটু ছিল, পাতাগুলো ফ্রেশ, ওটাও দিয়ে দিলাম। লাবড়াতে সব চলে। হ্যাঁ, আর কি আছে, আর আছে এই যে বটবটি, ব্যাস। এই হালকা সবজি যেগুলো নরম হয়ে মজে যাবে, এগুলো পরে দেবো একটু, তাই এগুলো এখানে আলাদা রেখেছি। তো চলুন ঝটপট করে রেডি করে এটা করে নিয়ে আগে, তারপরে স্নানে যেতে হবে। এই যে সব বসিয়ে দিয়েছি, নিচের সবজিগুলো খুব সুন্দর নেড়ে দিয়েছি, তারপরে এই নরম হয়ে যাওয়া সবজিগুলো দিয়ে দিয়েছি, জলটা ছেড়ে যাবে ভালো মতন, তারপরে আবার এটা নেড়ে ছেড়ে দেবো। এখন তো ভর্তি না পাচ্ছে না, হাঁড়িতে করেছি, হাঁড়িতে করলে খুব সুন্দর মজে যাবে। যে আমার খিচুড়ি কেমন হয়েছে একবার বলো। কালারটা একবার এরকম দেখা যাচ্ছে, একবার এরকম করলে এরকম দেখা যাচ্ছে, এক্স্যাক্ট কালারটা কোনটা, এই যে এই হলো অরিজিনাল কালার। এই করেছি হাঁড়িতে লাবড়া, কেমন হয়েছে বলবেন, অবশ্যই জানাবেন। লাবড়াটা বেশ মাখো মাখো লেটু পেটু এরকমই কিন্তু ভালো লাগে, তাই না, লটপটে। আর এই হলো আমার খিচুড়ি।
আর একটু গরম জল করে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঘি, গরম মশলা মানে এলাচ গুঁড়ো, এই দুটো দিয়ে নামিয়ে দেবো। সামান্য একটু জিরে গুঁড়ো ভাজা, জানেনই তো আমি ঘরের মধ্যে ওগুলো সব করে রাখি, বাইরের কেনা কিছুই না, ঘরের অরিজিনাল। ওটো দুটো দিয়ে ঢেকে দেবো। এইদিকে এই দুটো অ্যাসাইনমেন্ট লিখছে এইভাবে শুয়ে শুয়ে, হ্যাঁ, ল্যাপটপে এদিকে সিনেমা দেখছে আর এদিকে অ্যাসাইনমেন্ট লেখা হচ্ছে শুয়ে শুয়ে। বলুন অবস্থা। স্নান টান শেষ, ঘরটা মুছে নিয়েছি, এইবার পুজোর ওখানে যাই, পুজোর সব যোগাযন্ত্র করে সব করে পুজোটা দিয়ে নিই। হয়ে গেল আমার পুজো, ঠাকুরকে সব রকম দিয়েছি। এই যে ছোট্ট করে আমার ঠাকুরের আয়োজন, কেমন হয়েছেন অবশ্যই জানাবেন, সবাই জানিও। দিয়ে এসে জিয়াকে আর আর্চানাকেও দিলাম, ওই ঘরে বসে ওরা খাচ্ছে। এবার আমি নিয়ে নিয়েছি একটু খিচুড়ি, একটু পান্তা, আমিও বসে খেয়ে নিই। এরপরে মাসি আসবে ঘর মুছতে, বাকি ঘরগুলো সব মুছে দেবে, ঠাকুর ঘর তো মুছিয়ে নিচ্ছি, মাসিকেও দিয়ে দেবো খেতে প্রসাদ, খেয়ে দিয়ে চলে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম, এখন বাজে প্রায় 6টা। এই যে চা হাতে, বাট আজকে এত তাড়াতাড়ি কেন চা? কারণ হচ্ছে জিয়াকে টিউশনে দিতে গেছিলাম, এটা হচ্ছে কম্পিউটার টিউশন, স্যাটারডে সানডে হয়। তো ওকে দিয়ে এসে যেই স্যাটারডে, সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে বুবু থাকে, বুবু দিয়ে আসে, এই দায়িত্বটা ওর, আর ও যদি না থাকে তাহলে আমি। যেমন স্যাটারডেটা থার্ড আর ফিফথ স্যাটারডেটা আমাকেই দায়িত্ব পালন করতে হয়। তো দিয়ে এলাম, 5টা থেকে টিউশন ছিল, আবার 6:30 পৌনে 7টায় ছুটি হয়ে যাবে, চলে যাব আবার। তাই ভাবলাম এসে বাড়িতে ঢোকার পথে রাস্তায় চটজলদি যত দোকান পড়ে সব দোকানে ঢুকে ঢুকে এই বিস্কিট এগুলো কালেকশন করে টোরে নিয়ে বাড়ি ঢুকলাম। ঢুকে এসে হাত পা ধুয়ে ওগুলো সব আবার ডাব্বায় ঢেলে ততক্ষণ চা বসিয়ে দিয়ে ঘেমে স্নান। তারপরে আর দেখুন, আসার সময় হাতের পলাটা কিনেছি, কেমন হয়েছে বলবেন, এতে স্টোন জড়ানো রয়েছে, এই দেখুন কি সুন্দর না? আবার খাঁচকাটা এই ডিজাইনটা কার্ভ করে আবার কাটাও আছে, এই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এরকম এই 2 হাতে 2টো কিনেছি, এই যে। আর আরেকটা নিয়েছি ব্ল্যাক নোয়া। তো যাই হোক, ওটা আমার চিরাচরিত দোকান প্রধাননগরের টিফিন, সেখান থেকে নিয়েছি। তো ওই দোকানের জিনিসগুলো বেশ আমি অনেক বছর করতে পারি, ভালো সুন্দর। তো ব্ল্যাক নোয়াটা আমি অন্য এক সময় শেয়ার করব কেমন নিয়েছি, এখন ঢুকিয়ে রেখেছি। যাই হোক, আমার একটা ব্ল্যাক নোয়া আগে থেকে ছিল, যেটা আমি অনলাইনে আনিয়েছি। আপনারা কেউ ব্ল্যাক নোয়া পরতে পারেন, কিন্তু খুব সুন্দর লাগে, আমার কাছে ছিল। আমারটা বহুদিন পরে রঙটা নষ্ট হয়ে গেছে, রেখে দিয়েছি। তা ওই বৌদির দোকানে যে বৌদি ছিল না, দাদা আর স্টাফটা ছিল মেয়ের। তো বৌদি থাকলে বৌদির কাছে শুনবো যে ওটা কপারের ওপরে ছিল, আমি কি ওটা আবার কালার করাতে পারবো কিনা। খুব সুন্দর ইউনিক ডিজাইন, এবার পেয়ে গেলাম, ওরকম নিয়ে নিলাম। আর এটাও পেয়ে গেলাম। অনেক দিন একটা সরু পলা খুঁজছিলাম, আশেপাশে কোথাও প্লেন যদি থাকতো তাও নিতাম, প্লেনও ছিল না, এবার ঢুকেই স্টোন দেওয়া খুব পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। তা বিস্কিট টিস্কিট নিয়ে এসে তাই চা নিয়ে বসে গেছি। চাটাকে এখনও সন্ধে লাগেনি, তাই সন্ধে দিতে পারছি না, সন্ধেটা এসেই দিব। দুপুরবেলা আজকে তাড়াতাড়ি খিচুড়ি টিচুড়ি খেয়ে নিয়েছি তো, ওই জন্য আর এখন আর খিদে নেই। তো ভাবলাম তাহলে চাটা তাড়াতাড়ি খাই, পরে লাগবে খিদে সন্ধ্যের পরটাতে, দেখা যাক। তো বুনুকে আসতে বলছি, জানি না আসবে কি না, যদি আসে তাহলে খুবই ভালো হয়, বুনুর হাত দিয়ে খিচুড়ি পাঠাতে পারবো, বুনুরাও খেয়ে যেতে পারবে। সমস্ত বড় বড় গামলা থেকে বের করে ফ্রিজে রেখেছি মাইক্রোবাটিতে, কারণ এত গরম, কোন সকালে করেছি সব নষ্ট হয়ে যাবে, আমার খাটনি বৃথা। তো যাই হোক, আজকে মার শরীরটাও ভালো না, ডায়ালিসিস করে এসছে কালকে, তো আজকে খেতে পাচ্ছে না, পরের দিন একটু বমি বমি ভাব থাকে, খেতে পারে না। বাবা বললো যে আজকে খেতে পারেনি, আমি বললাম রাতে মাকে বমির ওষুধ দিয়ে তারপরে খাইও। টাইমলি যেতে হবে আবার, ততক্ষণ চাটা ফিনিশ করি আরাম করে, তারপরে একটা টোটো নিয়ে, আমাদের এই গলিটাতে টোটো পাওয়া যায় না, একটু এগিয়ে হেঁটে গেলেই প্রচুর টোটো অ্যাভেলেবেল। যাওয়ার সময় টোটো ভালোই পেয়েছি, ওকে দাঁড় করিয়ে নিয়ে চলে এসেছি, আর যখন দোকানে নামবো তার আগেই ওকে ছেড়ে দিয়েছি, বাকিটুকুন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। ভাড়াটা আগেই মিটিয়ে দিলাম, কারণ ওটা তো আমার দোষ, আর ওকে যদি দাঁড় করিয়ে দোকানে ঢুকতাম তাহলে
অযথা সময় নষ্ট, একজনের ওই সময় কাস্টমারও দুটো পেয়ে যাবে। তাই আমি পেমেন্টটা ফুল করে দিলাম। আমি বলেছিলাম বাড়ি অবধি যাবো, তা আধা রাস্তা এসছি, আর আধাটা বাকি ছিল, বাকি আধাটা আমি হেঁটে হেঁটে চলে এলাম। আমি আজকে এখন চলে যাচ্ছি বাড়ির পথে, ঠাকুরটা দেখে একবারে বাড়ি ঢুকবো। আর যাওয়ার সময় নিয়ে নিলাম মোমো। দিয়া পিছনে চলে গেল, ক্যামেরাতে আসবে না। এই দেখুন এখানকার সব থেকে বড় গণেশ পুজো, কি বিশাল ঠাকুর বাবা। আর ভিড়টাও দেখুন। এই চলে এলাম বাড়ি, ঘেমে ঘুমে অস্থির। স্যারের ওখান থেকে টোটালটা হেঁটে হেঁটে সানির মোমো অবধি গেলাম। মোমো নিলাম জিয়ার জন্য, মোমো আর ড্রামস্টিকও খাবে বললো, ওটা কিনে দিয়ে হাঁটতে হাঁটতে আবার গেলাম ওই সোজা, ওই মেন রোড ধরে সোজা গ্লেনারিজের পাশেই হচ্ছে বিশাল বড় সেই প্রধাননগরের সব থেকে, প্রধাননগর কেন, শিলিগুড়ির সব থেকে বড় গণেশ পূজা, গণেশের মূর্তি ওখানেই হয়েছে পুজোটা। ওটা দেখতে গেলাম। জানি বুবুর আসতে অনেক লেট হবে, প্রতি বছর বুবু রাতে দেখায় এসে। তা এই এখন তো রোজই প্রায় 9:30 10টা এরকম টাইমে বাড়ি ঢুকে। তো যাই হোক, আজকে রাস্তাঘাটেও ভিড়, তো এসে না বলতে খুব খারাপ লাগে। তা আমাকে বলেই রেখেছে সানডে নিয়ে যাব ঠাকুর দেখাতে, তো মনটা মানলো না, ভাবলাম যাই আজকেই দর্শন করে আসি। হাঁটতে হাঁটতে গেছি, এত ভিড় বলার কথা। তো আমার সাথে আপনাদেরও ঠাকুর দর্শন করিয়ে দিয়েছি, ভিডিও করেছি ওখানে ঠাকুরটা কত বড়। আর যারা যারা ফিজিক্যালি ভিজিট করতে পারবেন তারা করে নিয়েন অবশ্যই। আর জাস্ট ওপরে এলাম, এসিটা ছেড়ে একটু, ও এসি অন করিনি, মাগো মা গরমের মধ্যে সেদ্ধ হয়ে যাবো। হ্যাঁ, তো চা তো খেয়েই গেছিলাম, এসে বসেছি। এখন দেখি পেটটা ঘাটছে, খিদে পেয়ে গেছে বাবা। তা আজকে তো আমি ননভেজ কিছু খাবো না, ওকেই কিনে দিয়েছি। আর বুবুর জন্য ভেজ মোমো এনেছি, ওটা বুবুর জন্য রাখা আছে। আমি বাইরের কিছু খাবো না, আমি এখন একটু খিচুড়ি গরম করে খাই, খুব মন চাচ্ছে খিচুড়ি খেতে। তখন না দুপুরবেলা তাড়াহুড়ো করে খেয়েছি, আমাদের শান্তি মতো উপভোগ করে খেতে পারিনি, এখন খাবো একটু বসে শান্তি মতো। তা যাই, আগে চেঞ্জ করবে, রিল্যাক্স হয়ে বসি। না না, আজকে আমি কিছু খাবো না ননভেজ, আজকে ভেজ। তো এবার একটু খিচুড়ি শান্তি মতো খাই, তাই না? নিজের হাতে তৈরি খিচুড়িটা হয়েছেও অসম। খিচুড়ি খেয়ে কাত হয়ে গেছি, এসে এসি ছেড়ে শুয়ে আছি, আর ভাল লাগছে না, মনে হচ্ছে সত্যি সত্যি ঘুম চলে আসবে, ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, শুয়ে শুয়ে মোবাইল দেখছি, আর কি করব, নানান ভিডিও দেখছি। যদি পারি আজকে এই ভিডিওটা আপলোড করে দেবো, কালকে দেখতে পাবো। আর ভিডিওটা আজকে আর লেন্দি করছি না, বুবু রওনা হয়ে গেছে, চলে আসবে একটু পরেই। আর যদি রাতে মনে হয় না ঠাকুর দেখতে যাবে, আমার তো আর এনার্জি নেই, যা দেখার কালকেই দেখবো। আজকে তো গণেশ দর্শন করে নিয়েছি। তো চলুন ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে কালকের একটি ভিডিও, কালকের একটি ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।